1993 সালে মিক পৌলি একটি ফলস কাউন্ট এনিওয়ার ম্যাচে ছিলেন পল আনফোর্ডের সাথে। প্রত্যাশিতভাবে ম্যাচটি রিংয়ের বাইরে চলে যায়। আনফোর্ড মিককে গার্ডরেলের উপর ছুঁড়ে মারেন, ফলে ফৌলি একটি গার্ডরেলের উপর দিয়ে উল্টে আরেকটির উপর পড়েন, তারপর মাটিতে আছড়ে পড়েন। ইম্পিরিয়ামের প্রতিটি কাজ পারফেক্টলি সম্পূর্ণ হয়, ঠিক যেমনটা গুন্থার তার কোট খোলার সময় করেন। আগে যিনি ওয়াল্টার নামে পরিচিত ছিলেন তিনি কোট ছুঁড়ে ফেলেন আর লুডভিগ কাইজার সেটি ধরে নিয়ে ঘুরিয়ে ফেলেন। তারা এটি যতবারই করেন প্রতিবারই তা স্মুথ ও নিখুঁতভাবে সম্পূর্ণ হয়। টিএনএ ইম্প্যাক্ট রেসলিং এর প্রথম বাউন্ড ফর গ্লোরি ইভেন্টে জেফ হার্ডি, অ্যাভিস, সাবু এবং রাইনো একটি 4-ওয়ে মনস্টার বল ম্যাচে অংশ নেয়। এই ম্যাচে জেফ সম্ভবত তার জীবনের সবচেয়ে ক্রেজিয়েস্ট স্টান্টটি করেন। তা ক্যারিজমেটিক অ্যানিগমা অ্যাবিসকে দুইটি টেবিলের উপর শুয়ে দেয়, তারপর ল্যাডারের উপর উঠে একটি অসাধারণ সোয়ান্টন বম মারেন। মুভটি ছিল দুর্দান্ত, আর যেভাবে টেবিল ভেঙে যায় তা ছিল অনেক স্যাটিসফাইং। কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন নেই, শুধু দেখুন এডি গার্রেরো আর ডায়মন্ড ডেলাস পেজের ম্যাচটা কিভাবে শেষ হয়। ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন থাকা অবস্থায় জন সিনা রিংয়ে চ্যাম্পিয়নশিপ ছুড়ে দিতেন। রেফারি সেটা ধরে আবার চ্যাম্পিয়নের দিকে ছুড়ে দিতেন, যা একটি বাটারি স্মুথ এন্ট্রেন্স তৈরি করত। রেন্ডি ওটেনের এত বেশি স্যাটিসফাইং আরকেও রয়েছে যে একটার নাম বলা সত্যিই কঠিন। তবে ওটেনের দেওয়া সেরা আরকেওগুলোর একটি নিয়ে খুব একটা আলোচনা করা হয় না। আনফরগিভেন 2006-এ ওটেনের অপোনেন্ট ছিল কার্লিটো। অ্যাপেলম্যান কার্লিটো টপ রোপ থেকে দারুণ একটা জাম্প দিয়েছিলেন, কিন্তু মাঝ আকাশে তিনি খেয়ে বসেন একটি আরকেও।